আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আলুর কোলেস্টেরল ঘাটে যে সকল নৌযান অবস্থান করতেছে সেই সকল নৌযান আজকে দেখানোর চেষ্টা করব। প্রায়ই আমি আলুর কোলেস্টেরল ঘাটের আপডেট দেওয়ার চেষ্টা করি। আজকেও সেই রকমই আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আছে আবে জমজম 1, যা চাঁদপুর চরভরি রুটে চলাচল করে। চরমনাই ট্রিপের পরে সে বেশি সময় অবসর থাকে, ট্রিপ দেয় না। তারপরে এমবি জামাল 1, যা চাঁদপুর ঢাকা চলাচল করে। ফ্যান্টারের কাজ করানো হচ্ছে সামনের অংশে, দেখতেই পাচ্ছেন। রং করানো হবে, ফ্যান্টারের কাজ করানো হচ্ছে। এমবি সাদিম 7-এর কাজ শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। নতুন করে রং করানো হচ্ছে, সম্ভবত তাকে কোনো নির্দিষ্ট রুটে দেওয়া হবে। ঢাকা নারায়ণপুর কালাইয়া রুট লেখা হয়েছিল প্রথম। চাই লঞ্চটা একটি কোনো নির্দিষ্ট রুট পাক। প্রিন্স অফ রাসেল 1 যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়ে আছে, এবং প্রিন্স অফ রাসেল 4 আগের মতোই আছে, এবং এমবি জাহিদ 7কে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এমবি সুন্দরবন 9 চরমনাই ট্রিপের পরে, এবং সুন্দরবন 10-16 চরমনাই ট্রিপে রিজার্ভ হয়ে গিয়েছিল, তাই এমবি 16 সুন্দরবন 10 একদিন একটি ট্রিপ দেওয়া হয়, ঢাকা বরিশাল একটি সার্ভিস দেয়। তারপরে সে আলুর কোস্টাল ঘাটে আবার অবস্থান করতেছে। এমবি সুন্দরবন 9 চরমনাই ট্রিপের পরে আবার সে আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে, দেখতেই পাচ্ছেন। এমবি রয়্যাল ক্রুজ 2 5 দিনের পিকনিক ট্রিপ শেষে আবার আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। এমবি সম্রাট 7 চরমনাই ট্রিপ শেষে আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। এমবি সুরভি 9 আগের জায়গাতেই অবস্থান করতেছে, সার্ভিসে আসবে কিনা তা আদৌ বলা যাচ্ছে না। আলু আলিদ 9 আলুর কোস্টাল ঘাটে অবস্থানরত আছে। এই সুরভি 8কে নতুন করে রং করানো হচ্ছে। সুরভি 8 নতুন করে রং করানো হচ্ছে। আলু আলিদ 9 এবং এমবি সুরভি 8 একই জায়গায় অবস্থান করতেছে। আলু আলিদ 9-এর পিছনে এমবি ফুয়েলি 12, এমবি সম্রাট 7 অবস্থান করতেছে, এমবি মহারাজ 7 অবস্থান করতেছে। এমবি প্রিন্স আওলাদ 7 সেও আলুর কোস্টাল ঘাটে অবস্থানরত অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন। অবস্থান করতেছে আলুর কোস্টাল ঘাটে এমবি রাজার 8 সি, পাশেই আছে এমবি সম্রাট 2। এমবি রাজার 8 বি সেও আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে, এমবি সম্রাট 2 সেও আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে। এখানে অবস্থানরত আছে এমবি সুন্দরবন 7 ও এমবি মানিক 9, যা ঢাকা নাজিরপুর লালমন রুটে চলাচল করে। অবস্থানরত আছে এমবি আসা যাওয়া 4,
যা ঢাকা চাঁদপুর কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হয়ে এবং এই রুটেই সার্ভিস দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ইলিশা থেকে এসেছে এমভি পুবালি 5, সে এখন সদরঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। এমভি পুবালি 5 সদরঘাটের দিকে ছুটছে। এমভি পুবালি 5 ঢাকা কালীগঞ্জ ইলিশা থেকে সকাল 7টা বাজে ছেড়ে কিছুক্ষণের ভিতরেই সদরঘাট পৌঁছে যাবে এমভি পুবালি 5। এমভি প্রিন্স অফ স্বাধীন 7 লঞ্চকে নতুন করে রং করানো হচ্ছে এবং কাজ করানো হচ্ছে। এই প্রথম তাকে রঙে রঙিত করানো হলো, দেখতেই পাচ্ছেন। এমভি স্বাধীন 7 পুরো জাহাজকে নতুন করে রঙের ফ্লেপ দেওয়া হচ্ছে। সম্ভবত আসন্ন ঈদে নয়, কোরবানির ঈদে সে কোনো রুটে, 4 রুট লেখা নুরনপুর ঢাকা নুরনপুর কালাইয়া রুটে যুক্ত হতে পারে। অবস্থানরত আছে এমভি পুবালি 12 চরমনাই ট্রিপের পরে, আর সে এখন পর্যন্ত লাইনে কোনো ট্রিপ দেয়নি। সে এখন আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আমার ভিডিওটি রিভিউ করতে পারেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।